তাফসীরুল কোরআন মাহফিল এর যোগ্যতা আমার নাই। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। যারা আমার সামনে বসা, যারা বাইরে থেকে শুনতেছেন, 114টা সূরা আছে। তার সবচেয়ে যেটা ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। এই সূরা কাউসার আমি তেলাওয়াত করেছি, যেটা মক্কায় অবতীর্ণ মাক্কি সূরা বলা হয়েছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে কাউসার শব্দ থেকে। এই সূরার নামকরণ করা হয়েছে কাউসার, যেটা আবিধানিক অর্থ নেওয়া হয়েছে প্রচুর কল্যাণ, প্রচুর মঙ্গল। আবার এর শানে নজুল সম্পর্কে বলা হয়েছে তাফসীর জালালাইনের মধ্যে এসেছে, তাফসীর মাজহারি। প্রায় এরকম যত তাফসীর গ্রন্থ বাজারে এসেছে, তার অধিকাংশ তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল 4 জন, কাসেম, তৈয়ব, তাহের, আব্দুল্লাহ। ইসলামের ইতিহাসে এসেছে এই কাসেম নামে আল্লাহর নবীর একজন ছেলে ছিল, ছেলে সন্তান। এই পুত্র সন্তানগুলো আল্লাহর নবীর সব শৈশবে ইন্তেকাল করেছেন। তারা যৌবন বয়সে একজনই পদার্পণ করতে পারেননি। তার মধ্যে শেষ যে সন্তান ইন্তেকাল করেন, ঐতিহাসিকগণ বলছেন ইসলামের ইতিহাসে এসেছে এটা আব্দুল্লাহ নাম ছিল, কিন্তু তাফসীরে জালালাইন সহ অনেক তাফসীরে এসেছে তার নাম ছিল কাসেম। কাসেম কিংবা আব্দুল্লাহ, এই 2 সন্তানের এক সন্তান শেষ পর্যায়ে যখন তার ইন্তেকাল করেন, আরবের আস ইবনে ওয়াইল নামে এক ব্যক্তি ছিল। আল্লাহর নবীর কথা যেখানে আলোচিত হইত, সে বলতো আরে মুহাম্মাদের কথা বাদ দেন, সে এখন নির্বংশ, তার তো কোনো পুত্র ও সন্তান দুনিয়ায় জীবিত নাই, পরবর্তীতে তার নাম নিশানা নেওয়ার কোনো লোকেই নাই। আল্লাহর নবীর কানে যখন এই সব তিনি গেল এই কথাটুকু, আল্লাহ রসুল একটু মর্মাহত হলেন। 4 জন ছেলে সন্তান শৈশবেই তারা মারা গেলেন, কৈশোর বয়স পর্যন্ত তারা উন্নীত হতে পারেননি। শৈশবে যখন ইন্তেকাল করলেন, শুধু কন্যা সন্তান জীবিত থাকলেন। আল্লাহ রসুলের মর্মাহত হওয়ার কারণে আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক এই ছোট্ট সূরা কাউসার জিবরাইলের মারফতে জানায়া দিলেন, ও নবী, আপনার চিন্তার কারণ নাই, বিষণ্ণতার কারণ নাই, বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই হে রাসূল, আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি। তাফসীরে জালালাইনে বলছেন ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার সমালোচনা করে, যারা আপনাকে নির্বংশ বলে, তারাই নির্বংশ, তারাই হবে লেজকাডা। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। এখন এর ব্যাখ্যা মুফাসসির কিরামের তাফসীর কি করেছেন? ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক সমস্ত মুফাসসির কিরাম প্রায় একমত যে এই কা দ্বারা ইন্না আতাইনাকা, আপনাকে দান করা হয়েছে, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করেছেন কাউসার। তাফসীরে জালালাইনে এসেছে হুয়া নাহরুন ফিল জান্নাতে, এটা জান্নাতের একটা নহর। কি সুবহানাল্লাহ বলেন? কাউসার কি? জান্নাতের একটা নহর। এই জান্নাতের একটা নহর থাকবে কাউসার। আল্লাহর রাসূল বলছেন আবার আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে। এই নহরের পানিগুলো হবে এরকম এরকম সাদা, দুধের মতো সাদা, মধুর চেয়েও মিষ্টি। কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার উম্মতকে এই পানি পান করাবে, আর যিনি একদিনে এই পানি পান করবে আর কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। এই কাউসারের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারকগণ, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাজহারি, তাফসীরে জালালাইন অনেক তাফসীর গ্রন্থে এই কাউসারের কথা বলেছেন। জান্নাতের একটা নহর, জান্নাতের 4টা নহর থাকবে, একটা মধুর নহর, পানির নহর, এরকম শরাবের নহর থাকবে। এই যে নহর তাকে দান করা হয়েছে পানির নহর, এই কাউসার বলতে তাকে জান্নাতের নহর দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার বলছেন তাফসীরে জালালাইনে এসেছে
খায়রাতুন কাসীরাতুন বলছেন এই তাফসীর জালালাইন সহ আরো তাফসীর গ্রন্থ এসেছে শুধু নহরেই তাকে দান করা হয়নি, বেহেশতের এই ঝর্ণাই তাকে নহরেই তাকে দান করা হয়নি। আল্লাহ খায়রুল কাসীরাতু তাফসীর জালালাইন বলছেন তাকে অসংখ্য কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেমন ওয়ান নবুওয়াত ওয়াল কোরআনু ওয়াস শাফাআতু, এভাবে ওয়ান নাহবুহা বলছেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক আল্লাহর নবীকে তার নিয়ামত দান করেছেন, কল্যাণ দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে বলছেন ওয়াল কোরআন, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, প্রচুর কল্যাণ। এটা একটা বেহেশতের ঝর্ণা, বেহেশতের নহর। আবার মুফাসসিরে কেরাম বলছেন শুধু এটাই নয়, আল্লাহর নবীকে অসংখ্য প্রচুর কল্যাণ দান করেছেন, তার মধ্যে একটা কল্যাণ দিয়েছেন কোরআনুল কারীম। কি সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতকে যে দান করেছেন কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতারিত কোরআন, আমাদেরকে আল্লাহ পাক তিনটা দামি জিনিস দান করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরা ইউসুফের মধ্যে এসেছে, ইউনূসের মধ্যে এসেছে। আল্লাহ পাক তিনটা জিনিস দান করেছেন, একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটা কোরআন, আর একটা ইসলাম। এই তিনটি জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদাবান বানায়েছেন।